হ্যালো ভাই ব্রাদার, কেমন আছেন সবাই? ট্রেডিং সাইকোলজির তৃতীয় ভাগে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকের এই তৃতীয় ভাগে আমরা কি জানবো? আজকের তৃতীয় ভাগে আমরা জানবো যে একজন সাকসেসফুল ট্রেডারের বিহেভিয়ার এবং তাদের সাইকোলজি। একজন সাকসেসফুল ট্রেডার, তাদের মধ্যে কি গুণ আছে, তাদের মধ্যে কি হ্যাবিট আছে, তাদের মধ্যে কি কোয়ালিটি আছে, যার কারণে সে একজন সাকসেসফুল ট্রেডার এবং আমরা এখন পর্যন্ত একজন সাকসেসফুল ট্রেডার হতে পারিনি। এবং একজন সাকসেসফুল ট্রেডার হতে গেলে কি ধরনের মাইন্ডসেট, কি ধরনের অনুশোচনা, কি ধরনের চিন্তাভাবনা আমাদেরকে করতে হবে, সেই সকল বিস্তারিত বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। একজন সফল ট্রেডার একটা বিষয় জানে যে ট্রেডিং হচ্ছে 90% সময় অপেক্ষা এবং শুধুমাত্র 10% সময় ট্রেডিং করা। 90% টাইম মানে 90% টাইম ওয়েটিং অ্যান্ড অনলি 10% টাইম ট্রেডিং। কিসের অপেক্ষা? যে অপেক্ষার কথাটা আপনাকে বললাম, কিসের অপেক্ষা? টেকনিক্যালের অপেক্ষা। আপনি যে ট্রেড নেবেন সেই টেকনিক্যালের অপেক্ষা। যে ব্রেকআউট আপনি দেওয়ার জন্য অপেক্ষা করছেন, সেই প্যাটার্নটা আপনি যে টেকনিক্যালটা তৈরি করছেন সে ব্রেকআউটের অপেক্ষা। আপনার ইন্ডিকেটর আপনাকে বাই সেল সিগন্যাল দেওয়ার অপেক্ষা। আপনার চার্ট প্যাটার্ন সম্পূর্ণটা কমপ্লিট হওয়ার অপেক্ষা। আপনার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আপনার সম্পূর্ণভাবে বাই সেল সিগন্যাল দেওয়ার অপেক্ষা। মানে সম্পূর্ণ অপেক্ষার খেলা হচ্ছে এই ট্রেডিং। মানে 90% সময় আপনাকে মার্কেটে ওয়াচ আউট করতে হবে এবং 10% সময় আপনি পাবেন শুধুমাত্র মার্কেটে ট্রেড করার জন্য। তাহলে আমরা প্রথম কি জিনিসটা জানতে পারলাম যে আপনাকে যদি একজন সফল ট্রেডার হতে হয় তাহলে আপনার ভিতর পেশেন্ট অথবা আপনার ভিতর ধৈর্য থাকতে হবে। যদি আপনার ভিতর ধৈর্য না থাকে তাহলে আপনি কোনোদিনও একজন সফল ট্রেডার হতে পারবেন না। আপনার ধৈর্যই আপনাকে পথ দেখাবে যে আপনি একজন সফল ট্রেডার হবেন নাকি আপনি একজন লুজার ট্রেডার হবেন। যদি আপনার ভেতর ধৈর্য না থাকে, যদি আপনার ভেতর পেশেন্ট না থাকে, তাহলে আমি সাজেস্ট করব আপনি ট্রেডিং মার্কেট ছেড়ে দিন। আপনার জন্য ট্রেডিং মার্কেট নয়। এটা 90% সময় ধৈর্যের খেলা। যখন আপনি ট্রেড করবেন, আপনার প্রফিট এবং লস দেখে আপনার নিজেকে আপনি কিভাবে কন্ট্রোল করেন। আপনি কি লস দেখে কি ভয় পেয়ে যান নাকি প্রফিট দেখে কি লোভে পড়ে যান? আপনার রিস্ক ম্যানেজমেন্টটাকে আপনি প্রপার ভাবে ফলো করছেন কিনা? আপনার যখন আপনি ট্রেড নেন আপনার ইমোশনকে আপনি কন্ট্রোল করতে পারছেন কিনা? এই সকল বিষয়গুলো আপনাকে ধৈর্যের সহিত মাথার ভেতর আনতে হবে। কারণ আপনি যদি ধৈর্য না ধরেন এই জিনিসগুলো কোনোদিনও আপনার ভেতর প্রপারলি আসবে না। এই সকল বিষয়গুলো আনার জন্য আপনাকে অবশ্যই ধৈর্য ধরে থাকতে হবে। কারণ এই বিষয়গুলো একদিন বা রাতারাতি আপনার ভেতরে আসবে না। আপনি এই বিষয়গুলোকে রাতারাতি কোনোদিন আপনার ইমোশনকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। তো এই কারণে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। এই কারণে বলা হচ্ছে পেশেন্ট ইজ মেইন ট্রেডিং এর জন্য। ধরেন এখন আপনি কোনো একটা কয়েনে বাই করবেন অথবা লং পজিশন বিল্ড আপ করবেন। তখন আপনি চার্টের মধ্যে স্পষ্টভাবে দেখছেন যে একশো ডলারে গেলে এই জায়গায় একটা প্রপার ব্রেকআউট হবে, কিন্তু বর্তমানে প্রাইস চলছে $98। তো এই জায়গায় হচ্ছে আমাদের মেইন পেশেন্টের কারণ। আপনাকে অবশ্যই এটাকে $100 ব্রেকআউট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। যখন আপনার $100 ব্রেকআউট হবে, $100 যে প্রাইস রেঞ্জটা ব্রেকআউট হবে, ব্রেকআউট দিয়ে ক্যান্ডেলটা যখন $100 অ্যাবভ ক্লোজিং হবে, $101 ক্লোজিং হবে বা $102 ক্লোজিং হবে, তখন যদি আপনি এন্ট্রি নিতে পারেন তাহলে সেটা হবে একটা পেশেন্টের কথা, সেটা হবে একটা ধৈর্যের খেলা। আপনি সেই ধৈর্যের বিষয়ে উত্তীর্ণ। এটা হচ্ছে একটা সাকসেসফুল ট্রেডারের প্রতীক, অপেক্ষা করা ব্রেকআউটের জন্য। আর একজন আনসাকসেসফুল ট্রেডার কি করে? যখন কোনো চার্ট প্যাটার্ন কোনো ব্রেকআউটের চিন্তা ভাবনা থাকে তখন সেটা চার্টের মধ্যে আসার আগেই তার মাথার মধ্যে চার্টটা এসে পড়ে যে হ্যাঁ এখন তো দেখা যাচ্ছে ব্রেকআউট হয়ে যাবে, আমি যেহেতু $2 কমে পাচ্ছি আমি অবশ্যই এখানে এন্ট্রি নিয়ে নেই। তো এইটা হচ্ছে একটা আনসাকসেসফুল ট্রেডারের বিহেভিয়ার। চার্ট প্যাটার্ন
চার্টে তৈরি হওয়ার আগেই বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চার্টে তৈরি হওয়ার আগেই তার মাথার মধ্যে তৈরি হয়ে যায়, যার কারণে সে খুব আর্লি এন্ট্রি করে, তার ধৈর্য থাকে না, যার কারণে সে মার্কেটে খুব বড় ধরনের লস করে। আমি কি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারছি যে একজন আনসাকসেসফুল ট্রেডার কিভাবে বা কি বিষয়টা? একজন সফল ট্রেডারের দ্বিতীয় যে বৈশিষ্ট্য বা দ্বিতীয় যে গুণাবলী সেটা হচ্ছে কনফিডেন্স। নিজের ট্রেডিং সিস্টেমের উপর কনফিডেন্স, নিজের ট্রেডিং প্ল্যানের উপর কনফিডেন্স, নিজের ট্রেডিং স্ট্র্যাটেজির উপর কনফিডেন্স এবং নিজের রিসার্চের উপর কনফিডেন্স। মানে তার সকল বিষয়ের উপরে তার 100% কনফিডেন্স আছে যে হ্যাঁ, আমি যে ট্রেডিং প্ল্যানটা করেছি, আমি যে ট্রেডিং স্ট্র্যাটেজি আছে, আমার যে রিসার্চ আছে সেটা 100% সঠিক। আপনার কি আপনার ট্রেডিং সিস্টেম, ট্রেডিং প্ল্যান অথবা ট্রেডিং স্ট্র্যাটেজি বা রিসার্চের উপর কি বিশ্বাস আছে? যদি না থাকে তাহলে আপনি কোনো একটা ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করেন, নিজে থেকে বিল্ড আপ করার চেষ্টা করেন, কোনো অন্য থেকে কপি করা নয়। যদি কোনো অন্য থেকেও কপি করে আনেন সেটাকে আপনি পেপার ট্রেডিং করেন, গিয়ে সেটার একুরেসি দেখেন। যদি আপনার সেই ট্রেডিং প্ল্যানের উপর যদি বিলিভ আসে, কমপক্ষে সেটাকে 70% একুরেসি থাকতে হবে, উইন রেট 70%। আপনি যে ট্রেডিং স্ট্র্যাটেজিটা বিল্ড করছেন সেটার উপর যদি আপনার বিলিভ থাকে, তার বিলিভের পাশাপাশি তার কমপক্ষে নিম্নে পক্ষে তাকে 70% অ্যাকুরেসি থাকতে হবে আপনার যে ট্রেডিং প্ল্যানটা বা ট্রেডিং স্ট্র্যাটেজিটা আপনি তৈরি করছেন। বিশ্বাস তো 100% থাকতে হবে এবং উইন রেট থাকতে হবে 70% কমপক্ষে। এখন বিষয়টা আপনিই লক্ষ্য করুন, আপনার যদি কোনো ট্রেডিং স্ট্র্যাটেজি না থাকে, কোনো ট্রেডিং প্ল্যান না থাকে, আপনার নিজের ট্রেডের উপর যদি আপনার কোনো কনফিডেন্স নিজেরই না থাকে, তাহলে আপনি কি করে এই ট্রেডিং মার্কেটে সাকসেসফুল বা সফল হবেন? এটার জন্য ছোট্ট একটা আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে, ধরেন আপনি এখন বিয়ে করবেন। তো এখন বিয়ে করার সময় তো আপনি তো আপনার বন্ধু-বান্ধব বা অন্য বাইরের কোনো লোকের কাছ থেকে তো আপনি বলবেন না যে এই মেয়েটা কি ভালো না খারাপ, এই মেয়েটাকে কি আমি বিয়ে করব কি করব না। এটা ডিপেন্ডস করে আপনার উপর, অবশ্যই আপনার পছন্দের উপর আপনি এটা ডিসিশন নেবেন। তাহলে যেহেতু ওই কাজটার সময় যেহেতু আপনি আপনার ডিসিশনটা নিজের থেকে নিজেরটা নিজে নিচ্ছেন, অন্য কারো পরামর্শ বা অন্য কারো অ্যাডভাইস আপনি নিচ্ছেন না, তাহলে ট্রেডিং যখন আপনি করবেন সেই সময় আপনাকে নিজের প্রতি নিজের কনফিডেন্স থাকতে হবে, নিজের ট্রেডিং প্ল্যানের উপর, নিজের ট্রেডিং স্ট্র্যাটেজি, নিজের রিসার্চের উপর আপনার বিশ্বাস থাকতে হবে। কারণ আপনি যে ট্রেডিং প্ল্যানটা করেছেন, যেটা আপনি রিসার্চ করেছেন সেটার অ্যাকুরেসি 70%, এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। তো অবশ্যই আপনার নিজের ট্রেডিং স্ট্র্যাটেজি থাকতে হবে এবং কনফিডেন্স, নিজের ট্রেডিং এর উপর নিজের 100% কনফিডেন্স থাকতে হবে। এইটা হচ্ছে একজন সাকসেসফুল ট্রেডারের দ্বিতীয় গুণ। একজন সাকসেসফুল ট্রেডারের ৩ নাম্বার যে গুণটা হচ্ছে সেটা হচ্ছে ডিসিপ্লিন। মানে নিজেকে ডিসিপ্লিনের উপর রাখা, নিজের যে ট্রেডিং রুলস আছে, নিজের যে ট্রেডিং সিস্টেম আছে, সেই সবগুলোকে নিয়ম মাফিক ফলো করা। আমি যদি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই, ধরেন আপনি একজন ইন্ট্রাডে ট্রেডার, আপনি একটা ট্রেড চিন্তা করছেন যে আমি $100 দিয়ে একটা ট্রেড নিচ্ছি, আমার স্টপ লস হচ্ছে $10। তো যখন এটা অ্যারাউন্ড $10 কাছাকাছি চলে আসছে, আপনার যখন $10 লস হয়ে গেছে, তখন আপনি চিন্তা করেন হয়তোবা মার্কেট এখান থেকে ফ্লিপ করবে। তো আমি এক কাজ করি, আমার স্টপ লস যেটা $10 ছিল সেটাকে আমি $20 নিয়ে আসি। যখন এটা আস্তে আস্তে $20 চলে যায়, তখন আপনি চিন্তা করেন যে হয়তোবা এই $30 এখন হয়তোবা মার্কেটটা ফ্লিপ করবে, আমি স্টপ লসটা আরেকটু পিছনে নিয়ে আসি, $30 নিয়ে আসি। তো এই যে আপনি যে আপনার ডিসিপ্লিনটা যে ভঙ্গ করলেন, সেই ডিসিপ্লিনটা ভঙ্গ করা যাবে না, আপনার ট্রেডিং রুলসটাকে ভঙ্গ করা যাবে না। যে সিস্টেমটা আপনি, কারণ আপনি যে স্টপ লসটা দিয়েছেন সেটা অবশ্যই টেকনিক্যাল দেখে দিয়েছেন। আপনি অ্যানালাইসিস করে আপনার স্টপ লসটা দিয়েছেন। তো এই নিজের যে স্টপ লস বা নিজের যে ট্রেডিং রুলস আছে, সেই ট্রেডিং রুলস নিয়ে কোনো ধরনের ঘাটাঘাটি করা যাবে না। ট্রেডিং এর যে আপনি ডিসিপ্লিন, সেই ডিসিপ্লিন নিয়ে কোনো ধরনের আ মানে করা যাবে না। আপনার ডিসিপ্লিন একদমই ভঙ্গ করা যাবে না ট্রেডিং এর মধ্যে। ডিসিপ্লিনই এমন একটা জিনিস যেটা এক মানুষ এবং বন্য পশুর মধ্যে ডিফারেন্স তৈরি করে। যদি মানুষের ভিতর ডিসিপ্লিনই না থাকে, তাহলে সেটা কোনো অংশে বন্য পশু পাখির থেকে কম নয়। তো অবশ্যই ট্রেডিং এর ক্ষেত্রেও আমাদেরকে এই জিনিসটা রাখতে হবে। যদি ট্রেডিং এর মধ্যে আমরা যদি ডিসিপ্লিন না রাখি, তাহলে আমরা একটা লুজার ট্রেডার থেকে আর বেশি কিছুই না। ডিসিপ্লিনটা অবশ্যই আমাদেরকে রাখতে হবে নিজের ট্রেডিং রুলস এর উপরে। একজন সাকসেসফুল ট্রেডারের চতুর্থ যে গুণাবলী সেটা হচ্ছে ইমোশনাল লেস ট্রেডিং।
ইমোশনাল লেস ট্রেডিংটা বিষয়টা কি? যখন সে ট্রেডিং করে তখন সে কোনো ধরনের কোনো ইমোশন তার ট্রেডিং এর ভেতর আনতে দেয় না। যেমন আমার এখন মনে হচ্ছে মার্কেটটা হয়তোবা উপরে উঠতে পারে। আমার হয়তোবা মনে হচ্ছে মার্কেটটা এখন নিচে নামতে পারে। এই যে একটা ইমোশন, সেই ইমোশনটা তার ভেতর কোনো ধরনের কোনো কাজ করে না। মানে সে যখন ট্রেডিং করতে বসে তখন সে ফুললি একটা মেশিনে রূপান্তরিত হয়ে যায়। উদাহরণস্বরূপ আমি যদি বলি, একটা ক্যালকুলেটরকে যদি আপনি নেন, ক্যালকুলেটরকে নিয়ে যদি আপনি বলেন যে 1+1 কত, সে ক্যালকুলেটর কিন্তু 2ই বলবে। আপনি যদি তাকে থ্রেট দেন, তাকে ভয় দেখানোর চেষ্টা করেন, তাকে লোভ দেখানোর চেষ্টা করেন, তাকে যদি আপনি ইমোশনালি ব্ল্যাকমেইল করেন, পুরো পৃথিবী, পুরো দুনিয়া যদি একই কথা বলে, পুরো পৃথিবী যদি উল্টেও যায়, সেই ক্যালকুলেটর কিন্তু আপনাকে 1+1 2ই দেখাবে। কারণ কি? ক্যালকুলেটরের ভিতরে কোনো ধরনের ইমোশন নেই। যার কারণে সে 1+1 2ই দেখাবে। আপনি যতই কিছু বলেন না কেন, সে কিন্তু 1+1 4 বা 1+1 3 দেখাবে না। তো ট্রেডিং এর ক্ষেত্রেও আপনাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। যখন আপনি ট্রেডিং করেন আপনাকে অবশ্যই ইমোশনাল লেস হতে হবে। আপনাকে অবশ্যই আপনার মনের কোনো কথা শুনে আপনাকে ট্রেডিং করা যাবে না। একজন সফল ট্রেডার সবসময় ইমোশনাল লেস হয়ে ট্রেডিং করে এবং নিজের ইমোশনটাকে সবসময় কন্ট্রোলে রাখার চেষ্টা করে। যখন সে বুঝতে পারে যে এখন সে ট্রেডিং এর মধ্যে ইমোশনটাকে কন্ট্রোল করতে পারছে না, তখন তার করণীয় হচ্ছে তার ল্যাপটপটাকে বন্ধ করা, ডেস্কটপটাকে বন্ধ করা। যদি সে মোবাইল দিয়ে ট্রেডিং করে, মোবাইলটাকে বন্ধ করে মোবাইলটাকে জাস্ট সুইচ অফ করে পকেটে রাখা। কারণ সে জানে সে যদি এই কাজটা না করে সে ইমোশনাল হয়ে একটা ভুলভাল ট্রেড নিয়ে নিতে পারে, যার পরিণাম তার জন্য খারাপ হবে। আমাদের মধ্যে এরকম অনেক লোক পাওয়া যায় যারা ইমোশনালি দুর্বল হয়ে নিজের যে ট্রেডিং রুলস আছে সেই ট্রেডিং রুলস ব্রেক করে তারা প্রপার ব্রেকআউট বা ট্রেডিং রুলসে যে আপনার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা চার্ট প্যাটার্ন তৈরি হওয়ার আগে ট্রেডিং রুলস ভেঙে সে ট্রেড ইমোশনালি উইক হয়ে সে ট্রেড নিয়ে নেয়, ভুল ট্রেড নিয়ে নেয়, এবং পরবর্তীতে যখন ট্রেডে ঢুকে পড়ে তখন সে এক্সিট হওয়ার মতো কোনো রাস্তা খুঁজে পায় না। যে নিয়ম, যে রুলস আপনি ট্রেডিং এর জন্য তৈরি করেছেন সেটাকে একদম মেশিনের মতো ফলো করতে হবে। যদি আপনি ভাবেন যে রুলস তো তৈরি হয়েছে ব্রেক করার জন্য, তাহলে বিশ্বাস করেন আর নাই করেন, এই মার্কেট আপনাকে এমনভাবে ব্রেক করে যে আপনি কোনোদিন আর রুলস নামের কোনো জিনিসে আপনি আর শুনতে পারবেন না। তো অবশ্যই ট্রেডিং এর যে রুলস আছে সেই সকল রুলস আপনাকে অবশ্যই ফলো করে মেনে ঠিকঠাকভাবে নিয়ম মাফিক ট্রেড করতে হবে। হয়তোবা আপনি এখন মনে মনে ভাবতে পারেন যে ট্রেডিং শিখতে আসছি, ও কিসের সাইকোলজিক্যাল কথাবার্তা, কিসের মানে আলতু ফালতু বক বক শুরু করছে। কিন্তু ভাই বিলিভ মি, যদি আপনি এই সাইকোলজিক্যাল বিষয়গুলো না জানেন, আপনি যত বড় জ্ঞানী হন না কেন, আপনি যত বড় অ্যানালাইসিস হন না কেন, আপনি যত ভালো অ্যানালাইসিস পারেন না কেন, যদি আপনি ইমোশনকে কন্ট্রোল না করতে পারেন, আপনাকে অবশ্যই মার্কেট একদিন না একদিন ডোবাবেই ডোবাবে। তো অবশ্যই ট্রেডিং এর সময় নিজের ইমোশনকে কন্ট্রোল করতেই হবে। সাকসেসফুল ট্রেডারের পরবর্তী যে গুণাবলী সেটা হচ্ছে সেলফ কন্ট্রোল। বিষয়টা একটু অন্যরকম শোনা গেলেও আপনার কাছে সেলফ কন্ট্রোল বিষয়টা কি? যখন আমরা কোনো ট্রেডে এন্ট্রি নেই তখন ইমোশনাল যে সাইকেলগুলা, যেমন ভয়, লোভ, তারপর নিজের প্রতি রাগ, ক্ষোভ, আনন্দ, এই যে ইমোশনাল যে সাইকেল গুলা আছে, সার্কেল গুলা আছে, সেই সার্কেল গুলাকে আমরা খুব ডিপলি, খুব কাছ থেকে অনুভব করতে পারি। তো যখন এই অনুভবটা হয়, যখন এই ইমোশনাল গুলো নিজের ভিতরে ভয়, তারপর ভালো লাগা, এই বিষয়গুলো যখন ভিতরে কাজ করে তখন আমরা সেই বিষয়গুলোকে কিভাবে কন্ট্রোল করতে পারি, নিজের ভিতরে কতটা আয়ত্তে আনতে পারি, সেই বিষয়টা অনেকটাই গুরুত্বপূর্ণ এই ট্রেডিং এ। যদি আমি বলি যে আমরা যখন ট্রেড করি শুধুমাত্র আমাদের কন্ট্রোলটা, আমরা যখন ট্রেডটা নেই, কোনো ট্রেডে মানে এন্টার হওয়া পর্যন্তই আমাদের, ধরেন কোনো কয়েনে আমি লং পজিশন বা শর্ট পজিশন বিল্ড আপ করা পর্যন্তই এতটুকুই আমার কন্ট্রোল, তারপরে আমার কোনো কন্ট্রোল নেই। এই বিষয়টা কি আপনারা বিশ্বাস করবেন আমার সাথে? যদি বিষয়টা বিশ্বাস করেন, ভিডিওতে এখন পর্যন্ত থেকে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।
কি কারণে বলছি? কারণ অনেক সময় দেখা গেছে কি ট্রেড নেওয়ার পরে আমরা সম্পূর্ণ ডিপেন্ডেবল হয়ে যাই মার্কেট সিচুয়েশন এর উপরে, মার্কেট মুড এর উপর। মার্কেট কি করবে, কি করবে না সেই বিষয়টার উপর আমরা অনেকটাই নির্ভর হয়ে যাই। তো অনেক সময় ট্রেড নেওয়ার সাথে সাথেই মার্কেট ঠিক আমাদের অপোজিট চলে যায়। আমরা যদি কোনো কয়েনে লং বিল্ড আপ করি তখন সেটা সাথে সাথেই মার্কেট নিচের দিকে ডাউন হয়ে যায়। কোনো যদি কয়েনে শর্ট বিল্ড আপ করি তখন সাথে সাথেই মার্কেট ফ্লিপ করে উপরের দিকে যাওয়া শুরু করে। তখনই বিষয়টা আসে যে আমাদের উপর আমাদের কন্ট্রোলটা ঠিক কতটুক? আমরা কি খুব ডিসিপ্লিন ভাবে আমরা কি আমাদের স্টপ লসটা ফলো করছি? আমরা কি মার্কেটের সিচুয়েশনটা, মার্কেট যে মুড সুইং করছে এই বিষয়টা কি আমরা খেয়াল রেখে আমরা কি নিজেকে ভুল প্রমাণিত করে মার্কেট থেকে কি এক্সিট নিচ্ছি কি নিচ্ছি না? না মার্কেটের উপরই আমরা আস্থা রেখে বসে আছি যে হ্যাঁ, আমি যে ট্রেডটা নিয়েছি সেটা ভালো, সেটা স্টপ লস হিট করবে না, সেটা আমার লিকুইডিটি হান্ট করবে না, মার্কেট এখান থেকে আবার ফ্লিপ করবে। এই যে একটা কন্ট্রোল নিজের উপরে, আমি বিশ্বাস করি আপনারা এখনো সেই মার্কেটের উপরই বসে আছেন। নিজের উপর এখনো পর্যন্ত কোনো কন্ট্রোল আপনাদের নেই। আপনারা যে ক্লোজ পজিশন যে টিপ দিবেন, এই সাহসটা এখন পর্যন্ত আপনাদের ভিতর হয়নি। যখন মার্কেট আপনাদের এগেইনস্ট যায়, আপনি $10 লসে আছেন, $100 দিয়ে ট্রেড নিচ্ছেন, $10 লসে আছেন, $20 লসে আছেন। আপনি যে ক্লোজ পজিশন দিয়ে আপনি যে মার্কেট থেকে বের হয়ে আসবেন, এই সাহসটা, এই কনফিডেন্সটা এখন পর্যন্ত আপনাদের ভেতরে বিল্ড আপ হয়নি। এটা আমি সিওর, আমি বলতে পারবো। তো অবশ্যই, অবশ্যই আপনাকে একজন সাকসেসফুল ট্রেডার হতে হলে আপনার ভেতর সেই সেলফ কন্ট্রোলটা আনতে হবে। যদি সেই সেলফ কন্ট্রোল আপনি যদি না আনতে পারেন, নিজে কন্ট্রোল করতে না পারেন নিজেকে, তাহলে কোনোদিনও আপনি একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না এবং সাকসেসফুল ট্রেডারও হতে পারবেন না। তো ফাইনালি আপনি যদি একজন সফল ট্রেডার হতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনার ট্রেডিং প্ল্যানকে সততার সাহায্যে একদম অনেস্টলি আপনাকে আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি, আপনার চার্টটাকে অ্যানালাইসিস করতে হবে, আপনার ইমোশন সবকিছুকে কন্ট্রোল করতে হবে, আপনার ইন্ডিকেটর কি বলছে, আপনার চার্ট প্যাটার্ন কি বলছে, সকল বিষয়টাকে খুব ভালোভাবে অ্যানালাইসিস করে তারপর আপনাকে ট্রেডিং এর মধ্যে এন্ট্রি হতে হবে। আর যখন আপনি লস করবেন তখন আপনার লসটাকে যত দ্রুত সম্ভব, যদি আপনি দেখেন যে আপনার $100 দিয়ে একটা ট্রেড নিয়েছেন, আপনি $20, $40, $50 লসে চলে গেছেন, তারপরও আপনি লসটাকে কাট করে বের হয়ে যাওয়ার চেষ্টা করেন। কারণ আপনার কাছে যদি $50 থাকে তাহলে পরবর্তীতে আপনি ট্রেড নিয়ে সে আপনার $50 যেটা লস হয়েছে সেটা আপনি রিকভার করতে পারবেন। আর যদি সে $50ও না থাকে তাহলে আপনি কিন্তু কোনোদিনও আপনার যে লসটা হয়ে যাচ্ছে সেটা কিন্তু রিকভার করতে পারবেন না। যখন লস হবে তখন ছোট, ছোট লস থেকে আপনি বের হয়ে যাওয়ার চেষ্টা করুন। আর যখন প্রফিট হবে তখন মেক্সিমাম টাইম আপনি আপনার প্রফিটটাকে হোল্ড করার চেষ্টা করুন। ট্রেল করার চেষ্টা করুন। ধরুন কোনো একটা কয়েনে আমাদের স্টপ লস, আমি মেক্সিমাম এরকম অনেক মানুষ দেখেছি যারা স্টপ লস রাখে $10 এবং টেক প্রফিট রাখে $2, মানে $2 প্রফিট হলে সে বের হয়ে যাচ্ছে আর স্টপ লস রাখার সময় সে রাখছে $10। তো এরকম ভাবে ট্রেড যদি আপনি করেন আপনি কোনো সময় সাকসেসফুল ট্রেডার হতে পারবেন না। আপনার টেক প্রফিট রাখতে হবে $10 আর স্টপ লস রাখতে হবে $2। তো এরকম যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনি একজন সাকসেসফুল ট্রেডার হতে পারবেন। তো এই ছিল আজকের সাইকোলজিক্যাল ৩য় ভাগ। তো এখান থেকে যদি কোনো বিষয় আপনার সাথে সিমিলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। হ্যাপি ট্রেডিং।